এইবার হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৃতীয় পারা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফিহা আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, उसमें खुली निशानियां हैं इब्राहिम के खड़े होने की जगह। ওই কাবা শরীফের নিকটে একটা আল্লাহর নির্দেশন হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের খাড়া হওয়ার স্থান, যেই সম্পর্কে আপনি যদি প্রথম পারা সূরা বাকারা আয়াত নাম্বার 125 নম্বর আয়াতে, সূরা বাকারার 125 নম্বর আয়াত যদি আপনি দৃষ্টিপাত করেন, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের খাড়া হওয়ার জায়গাকে নিজের নামাজের স্থান বানিয়ে নাও। তো মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিম কাকে বলা হয়? মাকামে ইব্রাহিম বলতে আমরা কি বুঝি? তো এই প্রথম পারা সূরা বাকারার 125 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে যিনারা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, মাকামে ইব্রাহিম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আল্লাহর হুকুমে ইসমাইল জাবিহুল্লাহকে সঙ্গে করে নিয়ে যখন ইব্রাহিম খলিলুল্লাহ 5টি পাহাড়ের পাথর, জিবরাইল আলাইহিস সালাতু তাসলিমের মারিফতে 5টি পাহাড়ের পাথর দ্বারাই ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা ঘর তৈরি করছিলেন, তো একটা যদি ঘরকে তৈরি করা যায়, যখন ওয়ালটা উঁচু হবে তার জন্য কিছু প্রয়োজন আছে, যার উপরে চড়ে ওয়ালটাকে গাঁথবে, তাই না? তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কাবা ঘর তৈরি করছেন 5টি পাহাড়ের পাথর দ্বারাই। তো কাবা ঘর ভিত দিয়েছেন, ওয়াল গাঁথতে গাঁথতে যখন কাবা ঘর উঁচু হয়ে যাচ্ছে, তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন হাত জুটছে না, ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে সেই কাবা ঘরের ওয়ালকে উঁচু করবে? তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম একটা পাথরকে নিজের পায়ের নিচে রাখেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম যেই পাথরের উপরে পা মোবারকখানাকে রেখে, পা কদমখানাকে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কাবা ঘর তৈরি করছিলেন, ওই কাবা ঘরের নাম আল্লাহ, ওই পাথরের নাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন মাকামে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পাথরটার উপরে ইব্রাহিম খলিলুল্লাহ চড়ে কাবা ঘর নির্মাণ হচ্ছিল, এই কাবা, এই মাকামে ইব্রাহিম পাথরের বৈশিষ্ট্য হলো যখন কাবা ঘর যেমন উঁচু হচ্ছে, ওই আল্লাহর কুদরতে, আল্লাহর কারিশমায় ইব্রাহিম খলিলুল্লাহর প্রয়োজন মোতাবিক যেমন যেমন প্রয়োজন, ওই পাথরখানা ইব্রাহিম খলিলুল্লাহ যার উপরে চড়ে কাবা ঘর নির্মাণ করছেন, ওই পাথরখানা তেমনি তেমনি উঁচু হচ্ছে। জোরে বলুন। তো মাকামে ইব্রাহিমের বৈশিষ্ট্য হলো ওই পাথরের যেমন যেরকম প্রয়োজন হতো, যেমন উঁচুর প্রয়োজন হতো ইব্রাহিম খলিলুল্লাহর জন্য, ওই পাথরটা তেমনি তেমনি উঁচু হতো। আর ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপরে চড়ে কাবা ঘর নির্মাণ করছে। এইবার কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, কাবা ঘর যখন সম্পূর্ণরূপে হয়ে গেল, তো ওই পাথরখানা যেন কাবা ঘরের পার্শ্ববর্তী জায়গাতে রেখে দিল। যেই মাকামে ইব্রাহিম তথা যেই পাথরখানার মধ্যে এখন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের পায়ের নিশান, তিনার পায়ের কদম মোবারকের চিহ্নিত এখন পর্যন্ত সেই কাবা বাইতুল্লাহর পাশে যেই পাথরখানা রাখা আছে মাকামে ইব্রাহিম, সেই পাথরের মধ্যে এখন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন তো এখন পর্যন্ত বাকি রয়েছে। জোরে বলুন।
যদি বিশ্বাস না হয়, আমরা তো হজ করিনি, আপনারা কেউ করেননি, যিনারা হজ করতে গিয়েছেন, যদিও হাজিরা সেই পাথরটাকে স্পর্শ করতে করতে যদিও পাথরটা ক্ষয় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের পাথরের কিছু নিশান সেখানে অবস্থিত। আল্লাহ বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা যেই নবীকে নিজের মতো বাসার বা নিজের মতো নবী বলে আখ্যায়িত করো, এই বিশ্ব জগতের মানবেরা, যেই পাথরের মধ্যে কোনো নবীর পা লেগে গেলে যেই পাথরের সম্মান বেড়ে যায়, যেই পাথরের ইজ্জত বেড়ে যায়, যেই পাথরকে আল্লাহ নিজের নিশান বলে আখ্যায়িত করে, ওই পাথরকে তোমরা কখনো, ওই পাথরকে তো দূরের কথা, তোমরা নবীকে নিজের মতো বাসার কখনো ভাববে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরখানা মুতাবাররুক হয়ে যায়, ওই পাথরখানা আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায়, ওই পাথরখানা আল্লাহর কাছে সম্মানকৃত হয়ে যায়। আজ জানে মহতরাম, কোনো বুজুর্গ ব্যক্তির পা যদি কোনো জিনিসে লেগে যায়, শরীয়তের সংবিধান হলো আল্লাহর কাছে ওই জিনিসটা তার রুতবা, তার শান, তার মর্যাদা আল্লাহ বুলন্দ বালা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক নির্দেশন